বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের সময় কিভাবে কাটছে আমাকে জানান তো একটু। আর কিন্তু এই সময়ের মধ্যে যদি আমরা পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা পড়াশোনা ভুলে যেতে পারি, তাই না? দিস ইজ সো ফানি। ওকে, তো আমরা আজকে একটি চ্যাপ্টার নিয়ে এসেছি জীববিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর। আমি আপনাদের এর আগের ভিডিওতে প্রথম চ্যাপ্টারটা পুরোটা শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা পড়বো দ্বিতীয় চ্যাপ্টার, জীবকোষ ও টিস্যু। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টার, জীবকোষ ও টিস্যু। প্রথম, জীবকোষ। এখানে তেমন কিছুই দেওয়া নেই, আমি আপনাদের শুধু মেইন পার্টগুলি দেখিয়ে দিচ্ছি, কেননা আমাদের কাছে বেশি সময় নেই, তাই আমরা ভিডিওটা খুব ছোট করে করছি। প্রথম কোয়েশ্চেন আমি সুন্দর করে নোট করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এই চ্যাপ্টারে ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখানো হয়েছে, লোই ও সেকিভিচ এর দেওয়া কোষের সংজ্ঞা লিখো। মেবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যান্সারটা দেওয়াই হয়েছে, লোই এবং সেকিভিচ এর মতে 1969 সালে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত উজ্জীবজ ক্রিয়াকলাপে একক বা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছে। এখানে কোশ্চেনটা একটু অন্যরকমভাবে আছে, তাই আমরা একটু সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে বলতে পারি। লোই এবং সেকিভিচ এর মতে 1969 সালে বৈষম্য বেদ্য পর্দা দিয়ে আবৃত জীব কার্যকলাপে একক বা অন্য কোনো মাধ্যম ছাড়াই প্রতিরূপ তৈরি করে। এটা হচ্ছে লোই ও সেকিভিচের মতে। আমি এখানে একটু মতে এড করেছি, যে জন্য আপনাদের কোশ্চেনটা পড়তে সুবিধা হবে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন, এখানে আপনারা মুখস্থ করে নেবেন, কিন্তু এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো অনেক কমন, অবজেক্টিভ ও সৃজনশীলে 1 মার্কের জন্য। ও হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের যেটা বলছিলাম, আমাদের চ্যানেলটি নতুন। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বা আমরা যদি আপনাদের কোনো উপকারে আসি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে এটাও জানাবেন। আমি বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ অনেক চ্যাপ্টারে আপনাদের দেখিয়ে দিব সামনে। তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, আদি কোষ ও প্রকৃত কোষ। এটা আপনারা আমার সাথে একটু আন্ডারলাইন করে নিতে পারবেন। অ্যান্ড আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ও কি কি? কাজের ভিত্তিতে কোষ দুই ধরনের, দেহকোষ ও জনন কোষ। এই দুটা কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে, তো আপনারা আমার সাথে এটা নোট করে নিতে পারেন। আর এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, অবশ্যই মুখস্থ করে নেবেন, কেননা বায়োলজির এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা পুরো বই থেকে মনে করছে আমি ইম্পর্টেন্ট, কেননা এই চ্যাপ্টারটা যা কিছু দেওয়া আছে এটা আপনাদের শিখতে অনেক সাহায্য করবে এবং এটা আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো এখানে কিছু নেই, বাকিটা মুখস্থ করে নিলেই হবে। এখানে দেওয়া আছে জাইগেট কাকে বলে। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে বলা হয় জাইগেট। এটা আপনি আন্ডারলাইন করে নিতে পারেন। এন দেওয়া আছে 2.2 উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ। আপনারা দেখে নেন ভালো করে, এখানে চিত্রটা আছে, অবশ্যই চিত্রটা মুখস্থ করে নিতে হবে। তো এই পরীক্ষায় এইভাবে কোশ্চেনটা আসতে পারে, উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র আঁকো। অ্যান্ড পেজ 21, কোষ প্রাচীর প্রোটোপ্লাজম সম্পর্কে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে কোশ্চেনটা আসতে পারে,
কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। আমি দেখে দিচ্ছি 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করো। যেখান থেকে আমি এইটা পড়ে নিতে, এখান থেকে পুরাটা মুখস্থ করে নিতে হবে। এখানে আমি কিছু লাইন বলে দিচ্ছি যেটা আপনাদের পড়তে অনেক সুবিধা হবে। কোষ প্রাচীর কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হিমোসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেনিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষপ্রাচীরটি এক স্তর বিশিষ্ট। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিষ্কৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। এই প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলা হয়। এই পর্যন্ত আপনারা পড়ে নিলে পারবেন, কারণ এখান থেকে আমি আরেকটা কোশ্চেন রয়েছে কোষপ্রাচীরের কাজ। কোষপ্রাচীরের কাজ যদি আপনারা দিতে চান, শুধু এটা খ নম্বরে আসে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমোডার্মাটা অণুবীক্ষণ নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এতটুকু দিয়ে দিতে পারেন। অবশ্যই আপনাদের এই পুরো প্যারাটা মুখস্থ রাখতে হবে। এরপর আসছে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। তো এখানে সেরকম কোনো কোশ্চেন না, এখানে একটা কোশ্চেনে আসতে পারে প্রোটোপ্লাজম কাকে বলে। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ ঘরোয়া ভিডিও। আমি নিজে এগুলো ফেস করেছি। সব কোশ্চেন আসতে পারে বোর্ডে ও অন্যান্য এক্সামে, চাকরি ইন্টারভিউ। এছাড়া এইসব কোশ্চেনগুলো প্রায় এসে থাকে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালোর জন্য, আপনাদের হেল্প হবে। জাস্ট প্রোটোপ্লাজম কাকে বলে এতটুকু পড়ে নিলে হবে। তো নেক্সট পেজ, কোষ ঝিল্লি। এখান থেকে একটা কোশ্চেন আসে, কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমালেমা বলে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এতটুকু পড়লেই হবে। তারপর যদি বলা হয়ে থাকে এটি কোনটি দিয়ে তৈরি, কোষ ঝিল্লি কী কী জিনিস দিয়ে তৈরি, তখন আপনারা পড়তে পারেন এটি প্রধানত লিপিড বা প্রোটিন দিয়ে তৈরি। এটা পুরোটা রিডিংয়ের মতো করে পড়তে পারেন। এছাড়া কাজ হিসাবেও পড়া যেতে পারে যদি এক্সামে আসে। সেজন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনাদের অবশ্যই পড়ে নিতে হবে। সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম বা নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তু দেখা যায় তাকে সাইটোপ্লাজম বলে। এই চিত্রটা আপনার লাগবে না, কারণ কোষ ঝিল্লি চিত্রটা এক্সামে সাধারণত আসে না। Then this is most important part, mitochondria. তো এখানে আমাদের প্রথম কোশ্চেনই হতে পারে মাইটোকন্ড্রিয়া কি বা এর গঠন ব্যাখ্যা করা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া কি, এর গঠন ব্যাখ্যা করো। 11 নম্বর কোশ্চেন আপনারা দেখছেন। মাইটোকন্ড্রিয়া কি? তো মাইটোকন্ড্রিয়া কি এটা আপনারা শ্লাসনে থেকে কাজ পর্যন্ত পড়ে নিতে পারেন। মাইটোকন্ড্রিয়া কি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। শ্লাসন থেকে কাজ পর্যন্ত পড়ে নিতে পারেন। আমি ব্ল্যাক কালার পেন দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এতটুকু গঠন পর্যন্ত কাজ পর্যন্ত পড়ে নিতে পারেন। তারপরে আপনারা পড়তে পারেন এর কাজ মাইটোকন্ড্রিয়ার গঠন বা এর একটা পাওয়ার হাউস বলা হয় কেন, এই কোশ্চেনটা এখানে আছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। দিস ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আপনারা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে পর্যন্ত পড়াটা পড়ে নিতে হবে। অ্যান্ড নেক্সট আসছে প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো এটা আপনার অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর এটা মুখস্থ করতে অনেক সময় লাগে। আর এটা এই জন্য আমি আপনাদেরকে সুন্দর করে ছক আকারে দেখিয়ে দিব।
আপনারা আমার খাতাটার দিকে খেয়াল করবেন। প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো যেটা বলছিলাম, প্লাস্টিকটা সেরকমভাবে পরীক্ষায় আসে না, তা আপনারা একটু অবজেক্টিভের জন্য পড়ে রাখতে পারেন। কিন্তু ক্লোরোপ্লাস্ট